নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি। আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা বাবা ঠাকুর প্রণীত কিছু ফর্মুলা নিয়ে কথা বলছিলাম। গত সপ্তাহে যে ফর্মুলাটা আপনাদের সামনে এনেছিলাম সেটা সর্ব অর্থে একটা ইউনিক ফর্মুলা বললেও মনে হবে একটা আন্ডারস্টেটমেন্ট, প্রায় কিছুই বলা হলো না। এমন একটা ফর্মুলা, সেটার মধ্যে ধরা পড়েছে পুরোপুরি বিশ্বজগৎ বা তার বাইরেও যদি কিছু থেকে থাকে, যা কোনো সময় একদিন হয়তো ছিল বা ছিল না। এই নিয়ে মানুষের মনের যে ভ্রান্তি, কী ছিল কী ছিল না, কবে থেকে ছিল, কার পরে কে এলো, এই সমস্তগুলোকে একটা ফর্মুলা, যেটাকে উনি বলছেন পরমার্থ বিজ্ঞান, ডিভিনিটির উপরে একটা চমৎকার ভাবনা তার মনে এলো এবং সেইটা তিনি সাজিয়ে দিলেন অনিন্দ্য সুন্দরভাবে আমাদের সকলের জন্যে। আমরা সেটা নিয়েই আলোচনা করছিলাম আগের দিন, ব্রহ্ম আত্মবিদ্যা এই বইটি থেকে। বাবা ঠাকুর বলেছেন ডিভিনিটি সম্পর্কে সুন্দর একটি ফর্মুলা এসে গেল একদিন, সেটা সাজারে দাঁড়ালো এই রকম: অ্যাবসলিউট স্টেজই হলো ইটার্নিটি, ইটার্নিটি কামস ফ্রম ইনফিনিটি, ইনফিনিটি কামস ফ্রম ইমমর্টালিটি, immortality comes from divinity, divinity comes from impersonality. আমরা এইখানে এসে আগের দিন সময়ের কারণে থেমেছিলাম। ডিভিনিটি কামস ফ্রম ইমপার্সোনালিটি অর্থাৎ কিনা নৈর্ব্যক্তিকতা থেকেই ঈশ্বরত্বের সূচনা। এরপরের যে পর্যায়ে আসছে সেইটা নিয়ে আমরা আবারও বলবো এবং ওই এক একটি পর্যায়ে এক একটি স্তরকে নিয়ে সুন্দর বিশ্লেষণ আমরা শুনবো তুষারের কাছ থেকে, তুষার ভট্টাচার্য। তুষার, আগের দিন আমরা যেটুকু গিয়েছিলাম সাম আপ করে কি কিছু বলতে চাও না আমরা পরের স্তরে চলে যাব? এই যে ডিভিনিটি কামস ফ্রম ইমপার্সোনালিটি অর্থাৎ নৈর্ব্যক্তিকতা থেকে এলো ঈশ্বরত্ব, এইখানে আমরা আগের দিন থেমেছিলাম। একবার আমরা একটু রেস্ট ছুঁয়ে যাই, তাহলে পরবর্তী স্তরে যেতে মানে যারা শুনছেন তাদের পক্ষে একটু হেল্পফুল হবে সেটা। ডিভাইনিটি কামস ফ্রম ইমপার্সোনালিটি। সে ঈশিত্ব বা ঈশ্বরত্বটা আসলো নৈর্ব্যক্তিকতা থেকে। তা আমরা বলেছিলাম আগের দিন যে ঈশ্বর কোনো ব্যক্তি নন, যার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, মৃত্যু নেই, উদয় নেই, অস্ত নেই, যার নিত্যকাল আছে, যাকে কোনো ব্যক্তিত্বের দিয়ে যাকে আখ্যায়িত করা যায় না, সেই নৈর্ব্যক্তিক সত্তা, তিনি হলেন সেই ঈশ্বর। তাই ঈশ্বরত্বটা হলো সেই নৈর্ব্যক্তিক সত্তা থেকেই আসলো সেই ঈশ্বরত্ব। অর্থাৎ আমরা যখন সেই নৈর্ব্যক্তিক সত্তাটাকে উপলব্ধি করতে পারবো, তখন আমরা নিজেরাই সেই ঈশ্বর হয়ে যাব, সেই ঈশ্বরত্ব আমরা লাভ করব, ঈশ্বর হয়ে যাব আমরা। Impersonality comes from serenity and tranquility. এই যে নৈর্ব্যক্তিকতা, এটা এলো কোথা থেকে? এলো শান্ত প্রশান্ততা থেকে। সেই যে নৈর্ব্যক্তিক সত্তা, যিনি অনন্ত অসীম সেই নৈর্ব্যক্তিক সত্তা, তিনি তো শান্ত, তিনি তো প্রশান্ত, কারণ তিনি তো সর্বব্যাপী, তিনি নিরন্ধ্র, তার নিস্পন্দ, তিনি কিন্তু স্পন্দনের কোনো জায়গা নেই। স্পন্দিত হতে গেলে কিছু রন্ধ্র থাকা চাই, তাহলে সেটা স্পন্দিত হবে। তাকে বলা হয় যে তিনি নিরন্ধ্র, নিরেট, নিবিড়, নিষ্পন্দতাই। তিনি নিষ্পন্দ, তিনি শান্ত, তিনি শান্ত, তিনি সমশান্ত, প্রশান্ত, তিনি সেই প্রশান্ত সত্তা, সেখানে কোনো ঢেউই নেই, সেই অখণ্ড সেই সত্তা। সেইখান থেকে আসছে এই ইমপার্সোনালিটিটা। যতক্ষণ আমার পার্সোনালিটির বোধ আছে, অর্থাৎ ব্যক্তিত্বের বোধ আছে, ততক্ষণ কিন্তু আমি সেই শান্ত অবস্থা, সেই প্রশান্ত অবস্থাটা আমি লাভ করতে পারবো না, এই বোধটা থাকবে। যখন আমি সেই অনন্ত অসীমের বোধে অবস্থান করব, তখন আমি অটোমেটিক্যালি আমি শান্ত হয়ে যাব। সেটা হলো সেই প্রশান্ত অবস্থাটা। ব্যক্তিত্বের বোধ থাকলে এটা হবে না, ব্যক্তিত্বের বোধ তখন বিগলিত হয়ে যাবে। বিগলিত মম ব্যক্তিত্ব এক বিন্দু পরশে তার, এরকম একটা গানের কথা তার আছে, ব্যক্তিত্ব মম বিগলিত এক বিন্দু পরশে তার। সেখানে ব্যক্তিত্ব বিগলিত যখন আমার হয়ে যাবে, তখন আমি সেই শান্ত প্রশান্ত অবস্থাটা আমি লাভ করতে পারবো। এবারে বলছেন পরবর্তী স্টেজে serenity and tranquility come from equality and equanimity. প্রশান্তি এলো কোথা থেকে? সমতা থেকে, সমানতা থেকে। হ্যাঁ, যখন আমি সেই সমতা বা সেই সমানতা বোধটা আমি লাভ করব, অর্থাৎ সমবোধ, এই সমবোধের মানার যে কথাটা যে বাবা ঠাকুর বলেছে বারবার, এই সমবোধে মানতে মানতে আমরা যখন সেই সমতার বোধ লাভ করব,
সেই সমান অবস্থাটা, সেই একের ঘরে যখন আমরা প্রবেশ করব, সে একতার অনুভূতি যখন আমার মধ্যে খেলা করবে, মানে অর্থাৎ আমি সেই হয়ে যাব যখন আমি, তখন আমি শান্ত প্রশান্ত আমি হয়ে যাব। তখন আমি সেই সমতা লাভ না করলে আমি কিন্তু শান্ত হতে পারবো না, প্রশান্ত হতে পারবো না। আমি বারবার বলছি যে ব্যক্তিত্বের বোধ নিয়ে, জীবত্বের বোধ নিয়ে কিন্তু আমি সেই শান্ত প্রশান্ত অবস্থা আমি লাভ করতে আমি পারবো না। যে আমাকে সেই ব্যক্তিত্বের বোধের ঊর্ধ্বে উঠতে হবে, সেই নৈব্যক্তিক সত্তায় আমাকে উঠতে হবে, অর্থাৎ সেই সমতার বোধে আমাকে উত্তীর্ণ হতে হবে। তবেই আমি শান্ত প্রশান্ত হয়ে যাব। তখন আমার আর কোনো চাওয়া পাওয়া এগুলো আমার আর কিছু থাকবে না। চাওয়া পাওয়ার এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু জীববোধের, এগুলো কিন্তু ব্যক্তির। কিন্তু এই ব্যক্তিত্ব বোধ যখন আমার গলে যাবে, ক্ষমতা যখন আমার আসবে, তখন কিন্তু আমি সেই প্রশান্ত অবস্থাটা আমি লাভ করে যাব। মানে সমতারই আর এক নাম হলো সেই প্রশান্ত অবস্থা। এবারে সেই সমতা বা সমানতাটা আসবে কোথা থেকে? বলছেন ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ানিমিটি কাম ফ্রম সিম্পলিসিটি অ্যান্ড হিউমিলিটি। সমতা, এই সমানতার ভাবটা আসে সরলতা থেকে, নম্রতা থেকে। এখন দেখুন এইখানটা আবার উনি একটুখানি এরকমভাবে এই জায়গাটাকে আবার তিনি আসলেন, একটু বোঝার আছে জিনিসটা। এই সমতা, এই সমানতা, এই সমতা, অর্থাৎ ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়ানিমিটি কামস ফ্রম সিম্পলিসিটি আর হিউমিলিটি। সরলতা থেকে আসছে জিনিসটা। সরলতাটা মানে কি? যা জটিল নয়, যা কুটিল নয়, অর্থাৎ সেই একের পথ, যেটা একের পথ। বহুত্বের ভাবনাতেই আমরা জটিল হয়ে যাচ্ছি। বহুত্বের ভাবনাটাই হলো জটিলতা, বৈচিত্র্যের ভাবনাটাই হলো জটিলতা। একের ভাবনাটা হলো সরলতা, যেখানে দ্বিতীয় কিছু নেই। হ্যাঁ, সেটা হলো সহজ, সেটা হলো সরল, সেই একের ভাবনাটা। সরলতার আধ্যাত্মিক তাৎপর্য হলো সেই একের কথা। সেখানে আর বক্রগতি নেই, সেখানে আর দ্বিতীয় কিছু নেই, সেখানে তাই কোনো বক্রগতি নেই, সেখানে মলিনতা, কুটিলতা, আবিলতা, চঞ্চলতা, সেখানে কিছুই নেই। যেখানে বহুত্বের বোধ নেই, সেখানে এগুলোকে নেই। তাই সরলতার তাৎপর্য হলো সেই একের বোধ, সেই একের। তাই একের ভাবনা ভাবতে ভাবতে আমি সরল হবো। আর দ্বিতীয় কোনো কিছুই আমার মনের মধ্যে উঠছে না, আর ভুরভুরিতে আমার ভেতরে খেলছেই না, আর কোনো ভুরভুরি খেলছে না দ্বিতীয় কোনো কিছু। আর তখনই আমি প্রকৃত সরল। আমার মধ্যে তখন আর কোনো জটিলতা নেই, কুটিলতা নেই, মলিনতা নেই। তাই উনি বললেন যে সমতা বা সমানতা, হ্যাঁ, আসলো সিম্পলিসিটি এবং হিউমিলিটি, নম্রতা। আমি নম্র কখন হব? যখন সবার মধ্যে আমি নিজেকে দেখতে পারবো, তখনই তো আমি নম্র হব। ভেদবোধে আমার মধ্যে নম্রতা আমার মধ্যে প্রকাশ পাবে না, সেরকমভাবে আসবে না। যদি কখনো প্রকাশ পায়, সেটা যেমন মতলব থেকে প্রকাশ পাচ্ছে। তার কাছে নম্র হয়েছি একটা মতলব, কিছুটা হাসিলের জন্য। কিন্তু এইখানে যে নম্রতাটা আসছে, সবার মধ্যে যখন আপনকে আমি দেখছি, নিজের আত্মস্বরূপকে আমি দেখছি, তখন এমনি আমি নত হয়ে যাচ্ছি। কারোর প্রতি আমি ঔদ্ধত্য প্রকাশ তখন আমি করছি না, করার জায়গাটাই আর নেই। কার প্রতি আমি ঔদ্ধত্য প্রকাশ করব, সেই জায়গাটাই আর নেই। আসল নম্রতা হলো সবার মধ্যে সেই নিজবোধের যে অনুভব। হ্যাঁ, তখন আমি কিন্তু নম্র, তখন আর ঔদ্ধত্যে কোনো আমার জায়গাই নেই, প্রশ্নই নেই সেখানে। সেখানে আমার স্বভাবটাই সেরকম তখন হয়ে গেছে, কারণ আমি সেই একের স্বভাব প্রাপ্ত হয়েছি। তখন আমি এক বোধে তখন আমি বিচরণ করছি। তো সেই এক বোধে সেই থাকলে, সেই সমতার মধ্যে থাকলে আমি সরল, আমি সহজ হয়ে যাব। দেখুন এই সহজ তত্ত্বটাই, যে সহজ হয়ে যাওয়ার কথাটা যেটা বললাম, যে আমি সহজ হয়ে যাব, আমি সরল হয়ে যাব, এই সহজ তত্ত্বটাই হলো ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মতত্ত্বের আর এক নাম হলো সহজ তত্ত্ব। এ প্রসঙ্গে বাবা ঠাকুরের একটা গান আছে, আপনি পড়তে পারেন যদি আপনি চান। একটা গান আছে ভজনামৃত বইতে, একটা এই সহজ হতে যার সর্বপ্রকাশ বলে একটা গান আছে। বলছেন সহজ হতে যার সর্বপ্রকাশ, সহজে সে নিত্য করে বাস। সহজ তার চিন্তা, সহজ কর্ম, সহজ ব্রত তার, সহজ ধর্ম। সহজ হতে সহজতম হয়েছে যে, আপন পর অভেদ দেখিছে সে। একেতে মিলেছে যার দ্বিত্ব বহুত্ব, সেই পূর্ণ স্বাধীন, সেই নিত্য মুক্ত। গুণসাগরে সে নিত্য কেন্দ্রীভূত, গুণের বৈচিত্র্য খেলায় সাক্ষী মাত্র। নিত্যলীলার মহাকারণ শাশ্বত, উদাসীন নিজে সবে নিরাসক্ত। উদাসীন নিজে সবে নিরাসক্ত। একেতে মিলেছে যার দ্বিত্ব বহুত্ব, ওই যে কথাটা বললেন, সেই হলো সহজ। হ্যাঁ, যে সে সর্ববৈচিত্র্যতার একের মধ্যে লয় হয়ে গেছে, সে সর্বগুণের অতীত হয়ে গেছে, সে সর্বগুণের খেলা, সে সাক্ষী রূপে বিরাজ করছেন। তার মধ্যে সব গুণের খেলা হয়ে চলেছে, তাকে স্পর্শ করতে পারছে না। যিনি সেই এক বোধে, যিনি সহজ তত্ত্বে, যিনি মিশে একাকার হয়ে গেছেন, তিনিই হলেন সেই
সেই মানে সহজ অবস্থা তিনি লাভ করেছেন। সেই দেখছেন সবটাই, বলছি গুণসাগরে সে নিত্য কেন্দ্রীভূত, তিনি একদম সেই এপিসেন্টারের মতন মাঝখানে আছেন, কিন্তু গুণের বৈচিত্র্য খেলায় চারিদিকে যা ঘটছে সাক্ষী মাত্র হয়ে। এই গুণের খেলা সাক্ষী মাত্র, গুণের খেলা কিছু সত্য নয়, এগুলো যাচ্ছে আসছে, গুণের খেলা করে তিনি সে আত্মসত্তা হয়ে গেছেন। সে আত্মতত্ত্বই হলো সব থেকে সহজ তত্ত্ব। বাবা ঠাকুর বলেন, অনেকে বলে এই আত্মতত্ত্ব খুব দুর্বোধ্য। বাবা ঠাকুর বলেন, তুমি কি তোমার কাছে দুর্বোধ্য? এটা তো তোমার আত্মতত্ত্ব, তোমার পরিচয়। তুমি কি তোমার কাছে দুর্বোধ্য? এটা কি কখনো সম্ভব? সেটা কখনো সম্ভব নয়। তো আত্মতত্ত্বই হলো সব থেকে সহজ তত্ত্ব। আত্মতত্ত্বেরই আর এক নাম হলো সহজ তত্ত্ব। সেই আত্মতত্ত্বকে যিনি লাভ করেছেন, অর্থাৎ সেই সমতত্ত্ব, অর্থাৎ সেই সমান অবস্থায় যিনি লাভ করেছেন, তিনিই হলেন সব থেকে সরল। তার মধ্যে আর কোনো বৈচিত্র্যের বোধ তার মধ্যে আর খেলা করছে না, সে একের বোধে বিহার করছে। এর পরের স্তরে বলছেন, সিম্পলিসিটি অ্যান্ড হিউমিলিটি কাম ফ্রম সিনসিয়ারিটি। এই যে সরলতা, এই যে নম্রতা, এটা আসে কোথা থেকে? আন্তরিকতা থেকে। আমি এই সহজ অবস্থাটা লাভ করতে পারবো যদি আমি আন্তরিকভাবে তাকে চাই, সেই অবস্থাটা আমি লাভ করতে চাই, অর্থাৎ সেই নিজের এই ব্রহ্মাত্ম সত্তাকে যদি আমি আন্তরিকভাবে লাভ করতে চাই, যদি প্রাণ থেকে আমি লাভ করতে চাই, তাহলেই কিন্তু আমি এই সরল অবস্থাটা, এই সমান অবস্থাটা আমি কিন্তু লাভ করতে পারবো। তা নাহলে কিন্তু আমার পক্ষে সেটা লাভ করা সম্ভব। আমার অন্তর থেকে এই চাওয়াটা চাই, সেই আকুলতাটা চাই। যতক্ষণ না এই অন্তর থেকে এই চাওয়াটা আসবে, যতক্ষণ এই আন্তরিকতাটা আমার মধ্যে আসবে, ততক্ষণ কিন্তু এই বোধটা আমার মধ্যে খেলা করবে না, এই বোধে আমি অবস্থান করতে পারবো না। তো যতক্ষণ আমার মধ্যে সে আন্তরিকতা না আসবে, ততক্ষণ কিন্তু আমি সেই সরলতা, অর্থাৎ সেই একতা, সেই সমানতা আমি লাভ করতে আমি পারবো না। তাকে তীব্র চাওয়াটা চাই। মানে প্রত্যেকটা চেইন সিস্টেমের মতন, একটা সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রবল ব্যাকুলতা, আন্তরিকতা। ভক্তির ক্ষেত্রে সে আন্তরিকতা, জ্ঞানের ক্ষেত্রে প্রবল ব্যাকুলতা, মুমুক্ষুত্ব, নানা রকম ভাষা ব্যবহার করা হয়েছে। কিন্তু সে আমার সেই চাওয়ার, সেই আর্জ, আমার সেটা প্রচণ্ড চাই। আমার আন্তরিকতা হলে তবেই থাকবো, মন মুখ বাক্য এক হলে তবেই আমি আন্তরিকতার সেই জায়গাটা আমি পৌঁছতে পারবো, রিচ করতে পারবো। এবারে বলছেন পরের স্তর, সিনসিয়ারিটি কামস ফ্রম জেনারসিটি। এই আন্তরিকতা কোথা থেকে আসবে উদারতা থেকে। উদারতা মানেটা কি? বাবা ঠাকুর বলছেন, উদারতা হলো উন্মুক্ত দ্বার। অর্থাৎ উন্মুক্ত দ্বার মানে কি? সব কিছুকে ঈশ্বর বলে সে দেখছে, সে তার দ্বার উন্মুক্ত হয়ে গেছে, কোনো জায়গায় অবস্ট্রাকশন নেই, ঈশ্বর অতিরিক্ত কিচ্ছু দেখছে না, আর কোনো প্রতিবন্ধকতা নেই। সব কিছুকে মানে ভালো মন্দ, ছোট বড়, উঁচু নিচ, শত্রু মিত্র, সব কিছুকে সে আপন বোধে গ্রহণ করে নিয়েছে। তার দ্বার উন্মুক্ত হয়ে গেছে, আর কোনো প্রতিবন্ধকতা নেই। সব কিছুকে আলিঙ্গন করার, সব কিছুকে এক বোধে গ্রহণ করার, সব কিছুকে গুরু বোধে, ঈশ্বর বোধে গ্রহণ করার আর কোনো প্রতিবন্ধকতা নেই। তার দ্বার উন্মুক্ত হয়ে গেছে। এই যে উদারতা, এটাই হলো উদারতা। এটা খুব সুন্দর বললে। উদারতা কি না? উন্মুক্ত দ্বার। উন্মুক্ত দ্বার, কোনো ব্যবধান নেই, প্রতিবন্ধক নেই, কোনো কিছু ঈশ্বর বোধে গ্রহণ করার, কোনো কিছু ঈশ্বর বোধে গ্রহণ করার আর কোনো প্রতিবন্ধকতা নেই। সবাইকে আমি মানে বিনা শর্তে, নিঃসংকোচে সব কিছুকে আমি ঈশ্বর বোধে আমি গ্রহণ করছি। আমার মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, সব ঈশ্বর বোধে সব কিছুকে আমি গ্রহণ করছি। এই উদারতা থেকেই আসবে আমার আন্তরিকতাটা তাকে পাওয়া। এরকম হতে না পারলে, সব কিছুকে নির্দ্বিধায় গ্রহণ করতে না পারলে, নিঃশর্তে সব কিছুকে ঈশ্বর বোধে গ্রহণ করতে না পারলে আমি ওই স্তরের দিকে এগোতে পারবো। আমার মধ্যে আন্তরিকতাটা খেলবেই না। দেখুন, নদীটা যখন সাগরের বক্ষে পৌঁছতে চাইছে, কত বাধা বিপত্তি অতিক্রম করে এইখানে বাধা পাচ্ছে, তো পাশ দিয়ে ঘুরে চলে যাচ্ছে, সে যাবেই যাবে, সে মিলবে। তীব্র যে আর্চটা, তার সাথে আমাকে মিলতেই হবে। এইরকম যখন সেই তীব্রতাটা তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে, এইরকম যখন সে আন্তরিকতা আসবে, লোক দেখানি নয়, ভেতর থেকে সে আন্তরিকতাটা আর কি আমি চাইছি তাকে। আমার মধ্যে যখন এই অবস্থাটা হবে যে সব কিছুকে আমি নির্দ্বিধায় গ্রহণ করছি, আমাকে সমবোধে প্রতিষ্ঠিত হতেই হবে, সমান অবস্থাটা আমাকে লাভ করতেই হবে। এখানে আমি আর কোনো বাজবিচার করবো না। কোনো বাজবিচার করলে তো আমি তো সমানের জায়গাটা যেতেই পাচ্ছি না। আমাকে শত্রু মিত্র আপন পর এসব বাজবিচার করলে আবার হবে না, কারণ সবাইতে তো এক তিনিই তো রয়েছেন। সবাইতে যখন এক তিনি আছেন, তো আমাকে সব কিছুকে সেই তিনি বোধে আমাকে গ্রহণ করতে হবে। সব কিছুকে ঈশ্বর বোধে, সব কিছুকে গুরু বোধে, সব কিছুকে আপন বোধে, সব কিছুকে নিজ বোধে, ব্রহ্মবোধে, আত্মবোধে আমাকে গ্রহণ করতেই হবে, আমাকে গ্রহণ করতেই হবে। হ্যাঁ, তাহলে সে আমি সমান অবস্থাটা আমি যেতে পারবো না। তো এইরকম যখন আজ আসবে, তখন কিন্তু আমি তার সাথে আমার মিলনটা হবে। তাহলে আন্তরিকতাটা আসছে সে উদারতা থেকে। হ্যাঁ, সিনসিয়ারিটি কামস ফ্রম জেনারসিটি। সিনসিয়ারিটি কামস ফ্রম জেনারসিটি। আন্তরিকতাটার উৎস হলো
উদারতা, উদারতা, উন্মুক্ত দ্বার। সেই উন্মুক্ত দ্বার, উন্মুক্ত দ্বারের পৌঁছে কিন্তু আমাদের এখানকার অনুষ্ঠানের দ্বার রুদ্ধ করতে হচ্ছে সময়ের কারণে। তবু কিন্তু আমরা এই ইউনিক ফর্মুলার শেষ পর্যায়ে এখনও পৌঁছতে পারিনি। বলতে পারেন আমরা প্রথম 1/3 আগের দিন ছিল, আজকে হলো আর 1/3, বাকি অংশটা নিয়ে আমরা নিশ্চয়ই বসবো আগামী সপ্তাহে। আমাদের সঙ্গে থাকবেন এবং এই অনবদ্য সুন্দর এই ফর্মুলাটিকে আমরা চেষ্টা করব অন্তরে অনুধাবন করার। আজকেও অনুষ্ঠান আমরা শেষ করব সুন্দর একটি উদ্গীত ভজন আপনাদের সকলকে শুনিয়ে, এবং আবারও এইরকম একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে আলোচনার সূত্র ধরে আমরা আসছি। আমি তুষার, আমরা দুজনেই সামনের সপ্তাহে। ব্রহ্মসাগর সুধা সিন্ধু জ্ঞানামৃত সমরস সার, ব্রহ্মসাগর সুধা সিন্ধু জ্ঞানামৃত সমরস সার, আত্মানন্দ ভূমায় খণ্ড নিত্য সুখ শান্তি অপার, ব্রহ্মসাগর সুধা সিন্ধু। সুধা সিন্ধু সিন্ধু ব্রহ্মসাগর সুধা সিন্ধু জ্ঞানামৃত সমরস সার, দিব্য সম্পদ অভয় নিরাপদ বাক্য মনাতীত নির্বিকার, দিব্য সম্পদ অভয় নিরাপদ দিব্য সম্পদ অভয় নিরাপদ বাক্য মনাতীত নির্বিকার, গগনোপমনি শিব শান্ত নির্বিকল্প নিরাকার, ব্রহ্মসাগর সুধা সিন্ধু জ্ঞানামৃত সমরস সার, ব্রহ্মসাগর 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 সুধা সিন্ধু, ব্রহ্মসাগর সুধা সিন্ধু। শিলাসম মন মম, শিলাসম মন মম, ভাসে সেথাসে সুখ পারাবার, সুখ পারাবার, সুখ পারাবার, ভাসে সেথাসে সুখ পারাবার, ব্যক্তিত্ব মম বিগলিত সেথা এক বিন্দু পরশে তার, লোভেছে সে মুক্তি শান্তি,
शेषे मुक्ति शांति पूर्ण ब्रह्म सायुज्याबार আপন বোধে সবার সাথে আত্মানন্দে করে বিহার আপন বোধে সবার সাথে আত্মানন্দে করে বিহার ব্রহ্ম সাগর সুধা সিন্ধু জ্ঞানামৃত সমরস সার আত্মানন্দ ভূমায় খণ্ড নিত্য সুখ শান্তি অপার ব্রহ্মসাগর 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 সুধা সিন্ধু সুধা সিন্ধু সুধা সিন্ধু